একটি মেয়ে, নাম তার যারা। যারা খুব শান্ত স্বভাবের, খুবই সুন্দর এবং মায়াবী। সে সবসময় ফুল, পাখি আর প্রজাপতির সঙ্গে খেলতে ভালোবাসত। একদিন বিকেলে যারা বাড়ির পেছনের বাগানে হাঁটছিল। হঠাৎ দেখল একটি ছোট্ট নীল রঙের পাখি তার পায়ের কাছে এসে পড়ল। পাখিটির ডানায় সামান্য আঘাত লেগেছে বলে মনে হলো। যারা খুব সাবধানে পাখিটিকে হাতে তুলে নিল। তার মনে হলো পাখিটি যেন তার কাছে সাহায্য চাইছে। যারা ফিসফিস করে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমাকে সুস্থ করে তুলব। সেদিন থেকেই যারার এক নতুন অভিযান শুরু হলো। যারা খুব সাবধানে পাখিটিকে নিজের ঘরে নিয়ে এলো। একটি ছোট ঝুড়িতে নরম তুলো দিয়ে তার জন্য আরামদায়ক বিছানা বানিয়ে দিল। সে প্রতিদিন নিয়ম করে পাখিটিকে ফোঁটা ফোঁটা জল আর শস্যের দানা খাওয়াতো। আদর করে পাখিটির নাম দিল নীলু। যারা নীলুর সাথে গল্প করত, আর নীলু যারার দিকে তাকিয়ে কিচিরমিচির করে যেন উত্তর দিত। তাদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। কয়েকদিন সেবা করার পর নীলু পুরোপুরি সুস্থ হয়ে উঠল। একদিন সকালে যারা দেখল নীলু ডানা ঝাপটাচ্ছে এবং ওড়ার চেষ্টা করছে। যারা বুঝল এবার নীলুর বাড়ি ফেরার সময় হয়েছে। যারার মনটা একটু খারাপ হলো, কারণ সে নীলুকে খুব ভালোবেসে ফেলেছিল। কিন্তু সে জানতো বনের পাখিকে খাঁচায় আটকে রাখতে নেই। সে হাসিমুখে জানালার কাছে গিয়ে নীলুকে হাতের তালুতে নিল। নীলু ওড়ার আগে যারার কাঁধের কাছে একবার আলতো করে ঘষল, যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর সে যারার হাতে একটি সোনালি রঙের পালক ফেলে দিয়ে নীল আকাশে ডানা মেলল। যারা অবাক হয়ে দেখল পালকটি সাধারণ নয়, ওটা থেকে মৃদু আলো বের হচ্ছে। সে বুঝতে পারল তার ছোট্ট বন্ধুটি সাধারণ কোনো পাখি ছিল না। নীলু চলে যাওয়ার পর যারা সেই সোনালি পালকটি খুব যত্ন করে তার বালিশের পাশে রেখে ঘুমালো। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে পালকটি জামার পকেটে লুকিয়ে নিয়ে তার প্রিয় বাগানে গেল। বাগানে ঢুকতেই আজ এক অদ্ভুত ব্যাপার ঘটল। যারা যখন একটি জবা ফুল গাছের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার মনে হলো কেউ খুব মিহি গলায় ফিসফিস করে বলছে, উফ, বড্ড তেষ্টা পেয়েছে, কেউ যদি একটু জল দিত। যারা চমকে এদিক ওদিক তাকালো। আশেপাশে কেউ নেই। সে ভাবল মনের ভুল হয়তো। কিন্তু একটু এগোতেই আবার সেই একই স্বর। এবার সে ভালো করে জবা গাছটির দিকে তাকালো। দেখল গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে আছে, আর ফুলটি রোদে নেতিয়ে পড়েছে। যারার বুকের ভেতরটা ধক করে উঠল। সে পকেটে হাত দিয়ে দেখল সোনালি পালকটি হালকা গরম হয়ে কাঁপছে। যারা বুঝতে পারল এটা কোনো সাধারণ পালক নয়। এই পালকের জাদুতে সে আজ গাছপালা আর প্রকৃতির ভাষা বুঝতে পারছে। যারা দৌড়ে গিয়ে তার ছোট্ট ঝাড়িটি ভরে জল নিয়ে এলো এবং জবা গাছটির গোড়ায় ঢেলে দিল। জল পেয়ে গাছটি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু পরেই বাতাসের দোলায় গাছটি নড়ে উঠল, যেন যারাকে বলছে, ধন্যবাদ যারা, তুমি খুব ভালো। যারার খুশির সীমা রইল না। সে বুঝতে পারল নীলু তাকে এক অমূল্য উপহার দিয়ে গেছে। এখন থেকে সে তার বাগানের সবার মনের কথা শুনতে পাবে। বাগানের গাছপালা আর ফুলদের সাথে কথা বলে যারার সময়টা দারুণ কাটছিল। একদিন ঘুরতে ঘুরতে সে বাগানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছাল। সেখানে অনেক কালের পুরনো একটি বিশাল বটগাছ ছিল। গাছটির ঝুড়িগুলো মাটি পর্যন্ত নেমে এসেছে, যেন কোনো বয়স্ক দাদুর লম্বা দাড়ি। যারা গাছটির কাছে যেতেই তার পকেটের সোনালি পালকটি খুব জোরে কেঁপে উঠল এবং উজ্জ্বল আলো ছড়াতে লাগল। যারা অবাক হয়ে পালকটি বের করল। ঠিক তখনই গম্ভীর কিন্তু স্নেহমাখা স্বরে বটগাছটি কথা বলে উঠল, ছোট্ট বন্ধু, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। যারা ভয়ে ভয়ে বলল, আমার জন্য? কেন দাদু ভাই? বটগাছটি পাতা নেড়ে বলল, নীলু পাখি তোমাকে এই পালকটি দিয়েছে কারণ তোমার মন খুব পবিত্র। আমার শেকড়ের নিচেই আছে রঙিনপুর নামের এক গোপন জাদুর রাজ্যের দরজা। কিন্তু অনেক বছর ধরে সেই দরজা বন্ধ। ওটা খোলার চাবি হারিয়ে গিয়েছিল। আজ বুঝলাম ওই সোনালি পালকটিই সেই চাবি। যারার বুক ধকধক করতে লাগল। বটগাছের নির্দেশ মতো সে বিশাল দুটি শেকড়ের মাঝখানে মাটির দিকে তাকাল।
সেখানে পাথরের গায়ে পাখির পালকের মতো একটি খোদাই করা চিহ্ন ছিল। যারা কাপা কাপা হাতে সোনালি পালকটি সেই চিহ্নে ছোঁয়ালো। সাথে সাথে কড়কড় শব্দ করে মাটি দুফাক হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে এলো মাটির নিচে নেমে যাওয়া এক ঘোরানো সিঁড়ি। সিঁড়ির ভেতর থেকে এক অদ্ভুত মায়াবী গোলাপি আর বেগুনি আলো ঠিক হয়ে বেরিয়ে আসছিল। যারার মনে হলো বাতাসটাও যেন ওখানে চকলেটের মতো মিষ্টি গন্ধযুক্ত। যারা বুক ভরে শ্বাস নিল। চকলেটের গন্ধে তার ভয় কেটে গেল। সে সাহসে ভর করে ঘোরানো সিঁড়ি দিয়ে এক পা দুপা করে নিচে নামতে লাগলো। যতই নিচে নামছিল চারপাশের গোলাপি আলো ততই উজ্জ্বল হচ্ছিল। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই যারার চোখ ছানা বড়া হয়ে গেল। তার সামনে এক অবিশ্বাস্য দৃশ্য। সে এসে পৌঁছেছে এমন এক রাজ্যে যেখানে সবকিছুই খাবার দিয়ে তৈরি। যারা দেখল তার পায়ের নিচের ঘাসগুলো আসলে নরম সবুজ জেলি দিয়ে বানানো। সে অবাক হয়ে একটু সামনে এগুলো। পথের ধারের গাছগুলোর কাণ্ড তৈরি চকলেট দিয়ে, আর পাতাগুলো সব রঙিন পেপারমিন্ট। গাছের ডালে ফলের বদলে ঝুলছে বড় বড় লাল নীল ললিপপ। একটু দূরেই কুলকুল শব্দে বয়ে যাচ্ছে একটি নদী, কিন্তু তাতে জল নেই, আছে ঘন বাদামি রঙের তরল চকলেট। নদীর তীরে নুড়ি পাথরের বদলে ছড়িয়ে আছে হাজার হাজার রঙিন জেমস আর জেলি বিন। বাতাস বইলে কটন ক্যান্ডির, হাওয়ায় মিঠাই মতো মেঘগুলো নিচে নেমে আসছে। যারা লোভে পড়ে গেল। সে ভয়ে ভয়ে একটা গাছের পাতা ছিঁড়ে মুখে দিল। বাহ, কি দারুণ স্বাদ! একদম খাঁটি মিন্ট চকলেট। সে আনন্দে হাততালি দিয়ে উঠল। এমন সময় সে দেখল চকলেট নদীর উপর দিয়ে বিস্কুটের তৈরি একটি ছোট নৌকা ভেসে আসছে। যারার জিভে জল চলে এলো। তার সামনেই ঝুলছে একটি বিশাল চকলেটের বার, আর পাশেই ক্রিম ভরা কেকের পাহাড়। তার খুব ইচ্ছে হলো পেট ভরে সবকিছু খেয়ে ফেলে। সে হাত বাড়িয়ে চকলেটটা ভাঙতে যাবে, ঠিক তখনই তার কানে মায়ের সেই পরিচিত গলার স্বর ভেসে এলো, যারা, মনে রেখো, বেশি মিষ্টি খাওয়া শরীরের জন্য ভালো নয়। আর লোভে পাপে মৃত্যু। যারার হাতটা মাঝপথে থেমে গেল। সে ভাবল, মা তো ঠিকই বলেন। এত খাবার দেখে লোভ করা ঠিক হচ্ছে না। আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তবে বাগানের পশুপাখিদের দেখবে কে? যারা এক দীর্ঘশ্বাস ফেলে চকলেটটা নামিয়ে রাখল। সে নিজের মনেই বলল, না, আমি লোভ করব না, শুধু দেখব। যারা যখনই খাবারটি নামিয়ে রাখল, হঠাৎ পুরো রঙিনপুর রাজ্যটি উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল। চকলেট নদীর ভেতর থেকে উঠে এলো এক অপরূপ সুন্দরী পরী। তার নাম মিঠাই রানী। পরীর পোশাকে চকচক করছে চিনির দানা। মিঠাই রানী যারার কাছে এসে হেসে বলল, সাবাস যারা, তুমি জিতে গেছ। এই রাজ্যটি আসলে একটি পরীক্ষা। অনেক বাচ্চা এখানে আসে, কিন্তু লোভে পড়ে সব খেতে শুরু করে আর পেট ব্যথায় এই রাজ্যেই আটকে পড়ে। একমাত্র তুমিই মায়ের কথা মনে রেখে লোভ সামলেছ। রানী যারার হাতে একটি ছোট কাচের বয়াম তুলে দিল। বয়ামটির ভেতরে রংধনু রঙের একটি জাদুকরি লজেন্স জ্বলজ্বল করছে। রানী বলল, এটা তোমার পুরস্কার। এই লজেন্সটি কখনো শেষ হবে না, আর এটা খেলে তোমার মন সবসময় খুশিতে ভরে থাকবে। তবে মনে রেখো, এটা শুধু তাদেরই দেওয়া যায় যারা সৎ এবং লোভী নয়। হঠাৎ চারপাশ ঘুরপাক খেতে শুরু করল। যারার মনে হলো সে হাওয়ায় ভাসছে। যখন তার ভোর কাটল, সে দেখল সে আবার সেই পুরনো বটগাছের নিচে বসে আছে। সন্ধ্যা হয়ে আসছে। জাদুর দরজাটি আর নেই, কিন্তু তার হাতের মুঠোয় ধরা সেই কাচের বয়ামটি। যারা হাসল। সে বুঝতে পারল, লোভ না করার ফলেই সে আজ এত বড় উপহার পেল। যারা খুশি মনে বাড়ির পথ ধরল, তার পকেটে সোনালি পালক আর হাতে জাদুর উপহার। যারার এই গল্পটি সততা, প্রকৃতি প্রেম এবং লোভ সংবরণের একটি সুন্দর উদাহরণ হয়ে রইল।